এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। সভা চলাকালীন আচমকাই লোডশেডিং, গরম ও সাফোকেশন সহ্য করতে না পেরে সেন্সলেস হয়ে গেছেন নন্দিনী রক্ষিত। হলঘরের সামনে এবং পেছনের দুটো দরজাই বাইরে থেকে বন্ধ করে দেওয়া হয়েছে। এটা কি কোনো সাধারণ লোডশেডিং নাকি কোনো ষড়যন্ত্র? নজর থাকছে আমাদের। প্রতিশোধ নিই, তাই না? হ্যাঁ, না জেনে শুনে অবান্তর কথাগুলো বলা বন্ধ করবে। লোডশেডিং তো লোডশেডিং, এখানে আমার কি করার আছে? তোর গায়ে লাগছে, তাই না? হ্যাঁ, নন্দিনী সবার জন্য ভালো কাজ করছে বলে তো সেটা গায়ে লাগছে। দয়া করে আমাকে ভুল বোঝাটা বন্ধ করো। বস্তির লোকেদের জিজ্ঞেস করো, সবাই নন্দিনীর নাটক বুঝতে পারছে, কিন্তু তুমি বুঝতে পারছো না। অবশ্য এখানে তো তোমার কোনো দোষ নেই, তুমি তো নন্দিনীর সবচেয়ে বড় চালাক। চালাদের চোখে ঠুলি পড়াই থাকে। মঞ্জু, মঞ্জু, মঞ্জু। গায়ে হাত তুলবে তুমি? অন ডিউটি পুলিশের গায়ে হাত তুললে কি শাস্তি হয় নিশ্চয়ই তোমার জানা আছে। এই মঞ্জু করাই, এসব শাস্তি ফাস্তি আমি ভয় পাই না। নন্দিনী আমার জন্য সব এটা ভালো করে মাথায় ঢুকিয়ে নেয়। আর নন্দিনীর যদি কিছু হয় আজকে, তাহলে তুই আমার খারাপ রূপ দেখবি। অর্জুন, হ্যাঁ, কি হয়েছে নন্দিনী? এখান থেকে নিয়ে চলো। হ্যাঁ, চল চল। এই তুই যা, তুই ওদিকে যা। আরে আপনারা কি দাঁড়িয়ে দাঁড়িয়ে নাটক দেখছেন নাকি? দরজার খোলার ব্যবস্থা করুন, অ্যাম্বুলেন্স ডাকুন। আরে তাড়াতাড়ি পাখা চলছে ভাই। এই তো দুটোই চলছে। কি হচ্ছিল রে? হ্যাঁ, ম্যাজিক হলো নাকি এটা? ও, এই সব কিছু এই মঞ্জুর কারসাজি। এসব কি শুনছি মঞ্জু? যা শুনেছেন ঠিকই শুনেছেন। ও আমাকে প্ল্যান করে মারার চেষ্টা করেছে, তাই আমরা এখন যেটা চাইছি সেটা করুন প্লিজ। কি চাইছেন? ওর বিরুদ্ধে অ্যাকশন নিতে হবে। কিসের অ্যাকশন? তোমরা কোন প্রমাণের ভিত্তিতে আমার ঘরে দোষ দিচ্ছ? অর্জুন, আমার কথাটা একটু ভালো করে বোঝার চেষ্টা করো। মঞ্জু, হ্যাঁ স্যার। একটা জলের বোতল নিয়ে এসো। একটা জলের বোতল নিয়ে এসো, যাও। দেখো অর্জুন, একটা ব্যাপার মানে ভালো করে বোঝার চেষ্টা করো। দেখো, এই যে এখানে দুটো জলের বোতল আছে, তো আমাকে যে পার্টি একটা জলের বোতল চেয়েছে, তা আমি ওদেরকে এই জলের বোতলটা দিয়েছি, কিন্তু ওদের এটা না, এই জলের বোতলটা লাগবে। এবার পার্টির সময় কমপ্লেন করছে এটা ঠান্ডা ছিল না, গরম ছিল, ছিপি খোলা ছিল, কিন্তু আমি যেই বোতলটা দিতে চেয়েছিলাম সেটা যদি ওরা নিত তাহলে কিন্তু কোনো কমপ্লেনই হতো না, কোনো সমস্যাই হতো না। তাহলে এখন আমি এই জলের বোতল সংক্রান্ত অভিযোগ কেন শুনবো বলো তো? আরে মশাই, আপনার কাছ থেকে মাংনায় জলের বোতল নেওয়া হয়েছিল, পুরো টাকা দেওয়া হয়েছে তো। এখন প্রোডাক্ট খারাপ হলে আপনারই দোষ। কথা বাড়িও না, যাও 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 এখান থেকে, দোষ তোমাদের। দুলাল বাবু, ঘটনাটা এখানে শেষ নয়, সবে শুরু। সাবধানে থাকবেন। নন্দিনী, এখানে বসে কোনো লাভ নেই, চলো। পুলিশ কম, দোকানদার বেশি, তাই তো দেখছি। গড়াই, এবার সত্যিটা কি বলো তো? মুখ খোলো, না হলে ডিপার্টমেন্টাল ইনকোয়ারি বসবে, আর সেখানে তুমি দোষী সাব্যস্ত হলে সাসপেনশন। সাসপেনশনের জলটা খেতে খুব একটা ভালো নয় কিন্তু মঞ্জু গড়াই। হ্যাঁ স্যার। কি হ্যাঁ স্যার? নন্দিনী নিজে থেকে লোডশেডিং করিয়ে বস্তির লোকেদের উপর অন্যায় করেছে স্যার। আমি তারই প্রতিশোধ নিয়েছি। প্রতিশোধ? একটা এমএলএ ক্যান্ডিডেটের উপর তুমি প্রতিশোধ নিচ্ছ? শোনো মঞ্জু, কি চাও তুমি?
তোমার বাবার মধ্যে গুলি খেয়ে মরতে যাও নাকি? সেটা চাই না বলেই তো নিজেকে শক্ত করছি স্যার। আমি বাঁচবো আর জিতবো, আর তার সাথে বাবার মৃত্যুর সত্যিটাও একদিন না একদিন আমি খুঁজে বের করবো স্যার। এটা আমার প্রতিজ্ঞা। নন্দিনী, আরে নন্দিনী শান্ত হও প্লিজ। শান্ত হব না আমি, যতক্ষণ না ওই মঞ্জু গড়াইকে আমি শাস্তি দিতে পারবো আমি শান্ত হব না। আরে নন্দিনী, খাবার থেকে ভালো গন্ধ বেরোলে মাছি তো উড়বেই, চপাট করে মেরে দেবে, লাটা চুকে যাবে, ব্যাস হয়ে গেল। এই শোনো, তোমার জন্য না মঞ্জু এই সুযোগটা পেয়েছে। আরে আমার জন্য কি? আমি তো যা করেছি তোমার জন্য করেছি। দেখবে, এই দেখো দেখো এই ভিডিওটা দেখো। এই মুহূর্তের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর, নন্দিনী রক্ষিতকে মুখের উপর উচিত জবাব দিলেন কনস্টেবল মঞ্জু, খালপাড়ের বস্তিতে ইচ্ছাকৃত লোডশেডিং করিয়ে। এটা বন্ধ করো নন্দিনী, আরে বন্ধ করো এটা। এখন আর ভিডিওটা বন্ধ করে কি হবে? নন্দিনী তুমি চিন্তা করো না, মঞ্জুকে আমি সরিয়ে দেবো। দেখো মঞ্জু যদি প্রতিদিন এরকম নতুন নতুন টপিক নিয়ে লোকজনদেরকে ভুল বোঝাতে থাকে তাহলে তুমি ইলেকশনে জিতবে কি করে? দিদি, গেল মঞ্জু এসেছে, ও মুনিয়ার কাছে গেছে। দেখছি আমি। নন্দিনী না না মানে? নন্দিনী তুমি আগে ওই ডাক্তারের সাথে কথা বলো, আমি মুনিয়াকে এক্ষুনি ডাক্তারের কাছে নিয়ে যাবো, প্লিজ কথা বলো। আচ্ছা বলো তো তোমার কে মা? আঙুল দিয়ে দেখিয়ে দাও তো। এই তো তোমার মা, তোমার নিজের মা। আচ্ছা এই বাড়িতে তোমার মা ছাড়া আর কে আছে? ভালো আঙ্কেল। তোমার যখন ভালো আঙ্কেলের কথা মনে আছে তাহলে তো তোমার সব মনে আছে। মুনিয়া, মুনিয়া ওর হাত ছাড়ো, আমার সাথে এসো। এসো। আমি যাব না। মুনিয়া আমি তোমাকে আসতে বললাম তো, চলো। অর্জুন কি হচ্ছে কি? হ্যাঁ তোমার বোধ বুদ্ধিকে সত্যি লোপ পেয়েছে? তুমি বাচ্চাটাকে বগলে তাও আবার এই অবস্থায়? তুমি বারবার ভুলে যাচ্ছ মুনিয়া অসুস্থ। আমি ভুলিনি মুনিয়া অসুস্থ, আমার মনে আছে মুনিয়াকে আমি ডাক্তারের কাছে নিয়ে যাবো যাতে মুনিয়া তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে, যাতে তোর মুখটা আমাদের দেখতে না হয়। এই মুনিয়া চল। অর্জুন, চল। অর্জুন কি করছো কি তুমি? মুনিয়া চলো। অর্জুন কি হচ্ছে কি? হ্যাঁ কেন এরকম মারামারি করছো? আমি যেতে বলছি তোমার আমার সাথে। অর্জুন কেন? অর্জুন করো না। ওকে ছেড়ে দে। না কি করছো নাকি তুমি? কোথায় নিয়ে যাচ্ছ? অর্জুন বাড়াবাড়ি করছো তুমি। অর্জুন, অর্জুন বাড়াবাড়ি করো না।